আমের দেশ চাপাই ভ্রমণের জন্য আমরা দেশ ট্রাভেল কাউন্টারে এসেছি কল্যাণপুরে। এখান থেকে রাত 11টায় বাসে উঠবো। আমাদের বাস যথাসময় চলে এসেছে। হুন্দাই বিজনেস ক্লাস, সরাসরি চাপাই যাবে। সারা রাত জার্নি করে সকাল 6টায় আমরা চাপাই রেল স্টেশনের পাশে বাস থেকে নামলাম। রেল স্টেশন ক্রস করে আমরা বের হচ্ছি। চাপাই সরাসরি ট্রেন নাই, রাজশাহী এসে চাপাইতে আসতে হবে, তাই সরাসরি ট্রেনে আসতে পারিনি। চাপাই রেল স্টেশনের পাশে এই বড় একটা অনেক পুরানো নিম গাছ দেখলাম, খুব অবাক লাগলো। এত বড় নিম গাছ, বিশাল বড়, ভালো লাগলো দেখে। এত বড় নিম গাছ আগে কখনো দেখিনি আমি। এখন আমরা যাত্রা করছি চাপাই থেকে কানসাটের উদ্দেশ্যে। একটি অটো রিক্সা ভাড়া নিলাম, সে আমাদের কানসাট বাজারে নিয়ে যাবে। কানসাট আমের বাজার চাপাইয়ের সবচেয়ে বড় আমের বাজার। এখান থেকে সারা বাংলাদেশে আম চলে যায়। রাস্তার আশেপাশের দিকে তাকালে দেখা যাবে শুধু আম গাছ আর আম গাছ, এবং ভ্যানে করে আম নিয়ে যাওয়ার দৃশ্য। সবাই ভ্যানে নিয়ে আম নিয়ে ছুটছে কানসাটের বাজারের উদ্দেশ্যে। শুধু আম আর আম, চারিদিকে শুধু আম। এই রাস্তায় আগে আরো বেশি আম নিয়ে যাতায়াত দেখা যেত। এখন ডিজিটাল বাংলাদেশ ফলে সবাই অনলাইনে আম বিক্রি করে। অনেক বাগানি এখন অনলাইনে আম বিক্রি করে, এবং অনলাইনের অনেক ব্যবসায়ী বড় বড় বাগান কিনে নিয়ে অনলাইনে আম দেয়, তাই হাটে এখন আম বেশি একটা আসে না, তাও কম না, অনেক আম। তবে এর চেয়ে আরো বেশি ছিল, সারা রাস্তায় জাম লেগে যেত আমের জন্য। আমরা এখন তোয়াখানা এসেছি। এটি একটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী জায়গা। এই তোয়াখানার আগে সোনা মসজিদ, যা চাঁপাইনবাবগঞ্জের একটি অত্যন্ত ঐতিহাসিক মসজিদ এবং সবচেয়ে পুরনো মসজিদ। এই সোনা মসজিদের পরেই হচ্ছে এই তোয়াখানা। আমরা সোনা মসজিদও নেমেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম হওয়ায় ওখানে বেশিক্ষণ অবস্থান করিনি এবং তাই ভিডিও করিনি, তাই আপনাদের দেখাতে পারলাম না। তোয়াখানার এখানেও অনেক গরম, তারপর আমরা একটু নেমেছি কারণ এখানে বাগান টাগান আছে। তোয়াখানা থেকে আমরা এখন চলে আসলাম দারাসবাড়ি মাদ্রাসা। এটা সোনা মসজিদের বর্ডারের কাছে। আমরা বর্ডারও গিয়েছিলাম, কিন্তু বর্ডারে ভিডিও করতে দেওয়া হয়নি বলে আমরা ভিডিও করতে পারিনি। এই রাস্তা দিয়ে অসংখ্য আম গাছ, আম বাগান দেখা গেল, এবং সব আম প্যাকেট করা। এই আমগুলোই মূলত অর্গানিক আম হিসেবে বিবেচিত। এই আমগুলোই বিদেশে রপ্তানি হয়। প্রচুর আম গাছ এই রাস্তা দিয়ে দেখলাম। আমরা দারাসবাড়ির পিছনে একটা আম বাগান আছে, সেই আম বাগানে যাচ্ছি। বড় আম বাগান, আমরা অলরেডি চলে এসেছি।
ঐতিহাসিক দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ। চারিদিকে আম বাগান, এই যে আম বাগানও আছে, প্রচুর আম বাগান, চারিদিকে আম বাগান। ওদিকে ফটো সেশন চলতেছে। একজন পোজ দিচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর আর কি। রাখার উপায় নাই, রাখার স্ট্যান্ড তো আনেন নাই। আর একজনের সেলফি তোলার জন্য জায়গা রেডি করছে, কিন্তু জায়গা পাচ্ছে কিনা। জায়গা পেয়েছি অলরেডি। 10 সেকেন্ড টাইমার। আমরা এখানে একটু বসি, আপনি একটু এখানে বসেন। আমরা এখন দারাসবাড়ির মাদ্রাসার পিছনে একটি বাগানে আসলাম। এখানে অলরেডি চাষিরা আম পাড়ছে। আমরা এই প্রথম আম বাগানে ঢুকলাম। এখানে বিভিন্ন ধরনের আম আছে, খিরসাপাত, ফজলি, গোবিন্দভোগ, ল্যাংড়া। তবে ল্যাংড়া আমটা একটু বেশি আছে মনে হয় এই বাগানে। আমাদের সিএনজি চালক আমাদেরকে এই বাগানে নিয়ে এসেছে, বলল এখান থেকেও আম কিনতে পারি আমরা। দেখা যাক। এই যে এখানে একজনে আম রেডি করছে বাজারে নিয়ে যাওয়ার জন্য, প্যাকেটিং করছে। সবই গাছ পাকা আম। এখানে চাষিরা থাকে, খায় সব বাগানের ভিতরেই। এখানে আমগুলো বেশি পাকা দেখা যাচ্ছে, কিছু কিছু কাঁচা আমও আছে। কি আম খেতে আসছে? হ্যাঁ, আম খাইতাম। কি আম এটা? এটা হচ্ছে ল্যাংড়া, বাট এখানে আরো বিভিন্ন ধরনের আসলে। ভাই আমাকে একটা আম দিচ্ছে। পানি মানে পানি মানে এটা খিরসাপাত না? হিমসাগর খিরসাপাত। হ্যাঁ, ধন্যবাদ। যে এখন সে খেয়ে দেখতেছে কেমন লাগছে। আসলে মুখে না দিলে বোঝানো সম্ভব না কত মজা। কত মজা। আমাদের কাছে অনেক পরে আসে। এই মাত্র একটা পড়ছে, এই মাত্র একটা আম পড়লো ওই জায়গায়। আম খাওয়ার অনুভূতি কি ভাই? সেই আর এখানে আর একটা আছে, গরম লাগতেছে। তারপর খাইতেছি, এটা খাইলে যতক্ষণ খাই এটা তত ভালো লাগে। আমকে হাত দিল। বিশাল বড় একটা দিঘিতে আসলাম আমরা। এটা কিন্তু একটা দিঘি, সোনামুড়জি স্থলবন্দরের কাছে। কত বড় একটা দিঘি।
ঠান্ডা নাকি? আমরা এখন কানসাট মূল হাটে এসেছি। এখানে সকল প্রকার আম বেচা কেনা হয়। সব বাগানিরা এখানে আম নিয়ে আসে ভ্যানে করে। যেদিকে তাকাবেন সেদিকে শুধু আম। এটা হলো খিসাপাতি আম। খিসাপাতি এখন শেষের দিকে আর কি, আমরা যখন গিয়েছি তখন প্রায় শেষের দিকে, তাই একটু দামটাও বেশি যাচ্ছিল। এখানে যেদিকে তাকাবেন শুধু আম আর আম দেখবেন, প্রচুর আম ভ্যানে ভরে ভরে নিয়ে আসছে আম। এখানে আম বিক্রি হয় 50 কেজিতে মনে। ধরেন আপনি এই 1 ক্রেট আম নেবেন, এটা পুরোটাই নিতে হবে। এখানে যতটুকু হোক, 50 কেজি 60 কেজি 70 কেজি যা হোক, ওই হিসেবে নিয়ে নিতে হবে। এই আমগুলো একটু বড় ছিল। খিসাপাতি মানে হচ্ছে আপনার হিমসাগর। এই আমগুলো একটু বড় ছিল, দামও বেশি চাচ্ছিল, 3500 টাকা মন চাচ্ছিল। বাজারের ভিতরে এই আমগুলো একটু বড়, যা দেখলাম। পুরো মাঠের একটা ছবি নেওয়ার চেষ্টা করলাম। এখানে শুধু আম আর আম। সাইম আম কিনে খুশি। এতক্ষণ আমরা আম কিনলাম এবং কুরিয়ার জন্য প্যাকেটিং করলাম, তাই ভিডিও করার সময় পাইনি। এখন ভ্যানে ওঠানো হচ্ছে কুরিয়ার সার্ভিসে যাওয়ার জন্য। এখান থেকে একটু সামনেই এই হাফ কিলোর মতো হবে, সেখানে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস আছে। আম বুকিং দেওয়ার শেষে আমরা এখন চাপাই থেকে রাজশাহীর উদ্দেশ্যে চাপাইয়ের বাস স্ট্যান্ডে আসলাম। এখান থেকে রাজশাহী বাস যায়, আমরা এই বাসে উঠে পড়লাম এবং রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। চাপাই থেকে রাত্রে আমরা রাজশাহী এসে পৌঁছালাম।